হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের মাঝে চাইতে পারে। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আজকে আমি আপনাদের মধ্যে সরাসরি দেখাবো একটা টি শার্ট ডিজাইন আপনারা কীভাবে করতে পারেন, যাকে গ্রাফিক ডিজাইন বলা যেতে পারে। আপনারা কিন্তু গ্রাফিক ডিজাইনও বলতে পারেন, আবার টি শার্ট ডিজাইনের মধ্যেও কিন্তু পড়ে এটা কিন্তু। সো আমি দেরি না করে চলো আমি ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল আমার এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু এখন যে কাজটা করব, যে ডিজাইনটা যার মাধ্যমে করব সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে। তো আমি ফার্স্ট অফ অল আমি ফটোশপের মধ্যে ঢোকার পর দেখেন আমার কিন্তু এই পিকটা কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু ডাউনলোড করে কিন্তু আমার এখানে কিন্তু নিয়ে আসছি, ফটোশপের এখানে কিন্তু নিয়ে আসছি। দেখা কিন্তু যাচ্ছে এখানে খুব সহজেই। তো আমি এই টি শার্টটা, এই হোয়াইট কালার টি শার্টটা আমি আজকে আপনাদের মাঝে ডিজাইন করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে দেখাবো। তো আমি চলুন শুরু করব। এখানে আমি একটা বাইসাইকেল প্রথমে অ্যাড করব। তো বাইসাইকেলটা অ্যাড করার জন্য আমার অবশ্যই গ্যালারিতে যাইতে হবে। গ্যালারিতে যে বাইসাইকেলটা আপনারা দেখতেছেন, যে এখানে যে বাইসাইকেলটা আপনারা কিন্তু দেখতেছেন, আমি এই বাইসাইকেলটা অ্যাড করব এবং পরে আপনাদের মাঝে দেখাবো যে আমি বাইসাইকেলটা কোথায় থেকে নিছি, কিভাবে ডাউনলোড করছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো চলুন আমি ফার্স্ট অফ অল আমার সেই বাইসাইকেলটি এখান থেকে ডাউনলোড করা আছে, এখান থেকে আমি ডাউনলোড থেকে নেব। তো ডাউনলোড করছি এভাবে। ডাউনলোড করার ফলে আবার আমি এখান থেকে আবার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করছি। বাইসাইকেলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে এই ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পরে এটা একটু আমি হালকা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু মাঝামাঝি সাইজে একটু বসাই দেব, আর একটু ছোট করলে একটু ছবিটা ভালো হয়। এখানে ছবিটা আমি দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি ছবিটা কিন্তু সমান জায়গায় দিয়ে দিলাম। একটু যদি কোনো কিছু একটু লেখার জন্য আমি এখন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে একটু এখানে একটু ক্লিক করব। জাস্ট লিখবো আমি টেক্সটটা, যে আমি কি টেক্সট এখানে লিখবো, যেমন বাইসাইকেল, বড় হাতের অক্ষর দেবো সবগুলা। একটু ওয়েট। BY এখানে আমি কিন্তু এখন বাইসাইকেল কথাটা লিখবো, BICOYCLE বাইসাইকেল। এখানে আমি দিলাম। দেওয়ার পরে লেখাটা আমি একটু সোজাসুজিভাবে একটু হালকা বড় করে দেবো, ফন্টটা চেঞ্জ করে দেবো একটু। আপনারা দেখতে থাকুন। এই কালারটা একটু, এই কালারই ঠিক আছে। এখানে আরেকটা টেক্সট অ্যাড করব, একটু ফন্টটা একটু চেঞ্জ করে দেই। ফন্টটা একটু চেঞ্জ করে দেখলে দেখা যাবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করতেছি, দেখি কোন ফন্টটা দিলে এখানে খুব ভালো দেখা যাবে। এই ফন্টটা পারফেক্ট ছিল আমার মনে হয়। আমি এটা একটু ছোট বড় করে নিই। এটা একটু ছোট বড় করে নিয়ে এর মাঝামাঝি বসে দেই, একটু বড় যাবে। বাইসাইকেল। এখানে জাস্ট আর একটা কথা লিখবো, এটা একটু কপি করে নিয়ে আসবো নিচে।
নিয়ে আসার পর রানিং লিখবো, আর ইউ এন আই রানিং কথাটা লিখলাম। রানিং ফন্টটা একটু চেঞ্জ করব, ফন্টটা চেঞ্জ করার পর কালারটা চেঞ্জ করব, একটু হালকা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার পর এখানে জাস্ট বসাই দেব, একটু এটা সোজা হবে। সোজা হওয়ার পর একটু ছোট করে দেবো, হালকা ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর নিচে একটু আসবে। সরি, রানিং বানানটা একটু প্রবলেম, আপনারা কিন্তু বানানগুলো একটু লক্ষ্য করে দিবেন। তো আমি দেখেন, আমি যে ডিজাইনটা করলাম এটা কিন্তু দেখেন একটু দূরে থেকে দেখতে কিন্তু মোটামুটি খুব ভালো দেখাচ্ছে। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু এভাবে কিন্তু করতে পারবেন। সো আমি এখন সেভ করব, কন্ট্রোল এস দেব। এস করার পর আমি একটু পিএনজিতে সেভ করলাম। সেভ করার পর দেখেন ছবিটা কত সুন্দর দেখাবে। আমার কিন্তু টি শার্টের যে এগুলো যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করি নি, ডিরেক্টলি ওখান সাইড থেকে আমি টি শার্টটা কপি করে আমি এখানে কিন্তু পেস্ট করে দিছি। সো আমি একটু দেখাই আপনাদের মাঝে যে আমার টি শার্টটা কেমন হয়েছে। এখানে দেখেন এই টি শার্টটা আমি কিন্তু একটু আগে কিন্তু আমি এই ডিজাইনটা কিন্তু করলাম। দেখেন এরকম অনেক ডিজাইন কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। তো আমি এখন আপনাদের মাঝে দেখাবো এই টি শার্টগুলো কোথায় পাওয়া যায়। ফার্স্টে আমি ক্রোম একটা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন আমি কিন্তু এখানে লিখছি যে টি শার্ট মকআপ প্লাস পিএনজি। আপনারা যদি এটা লিখে যদি সার্চ দেন এটা কিন্তু পেয়ে যাবেন। আর ভিক্টর সাইজ আর বাইসাইকেলটা কোথায় পাবেন, BI বাইসাইকেল ভিক্টর লিখে যদি সার্চ দেন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু বাইসাইকেল কিন্তু নানান রকম বিভিন্ন রকম কিন্তু আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে বা কপি করে এগুলোর মধ্যে আপনারা খুব সহজে কোনটা আপনার টি শার্টের সাথে যাবে, কোনটা আপনার ভালো করবে, সবগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।